আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি রূপান্তরে ৩য় নম্বর পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। আজকে আমি তোমাদের দেখাবো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। গত দুইটি পর্বে আমি তোমাদের বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর দেখিয়েছি। আজকে আমি হেক্সাডেসিমেলের রূপান্তর দেখাবো। এই ১ নাম্বার রুলসে ৩টি পদ্ধতিতে রূপান্তর করা যায়, তার আজকে শেষটি। যদিও সবগুলো একই নিয়ম, তারপর আমি ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা ওই দুইটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটার একটু পরিবর্তন করেছি। আমি একটু বড় সংখ্যা নিয়েছি যাতে করে তোমাদের সমাধান করতে সহজ হয়। দেখো, 431.127 এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। পূর্ণাংশের সমাধানের নিয়ম একরকম আর ভগ্নাংশের সমাধানের নিয়ম আরেক রকম। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাব, এই জন্য হেক্সাডেসিমেলের যে বেজ আছে এটি দ্বারা আমার পূর্ণাংশটাকে ভাগ করতে হবে। পূর্ণাংশটাকে হেক্সাডেসিমেলের বেজ দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল পাবো আর ভাগশেষ। আবার ভাগফলকে বেজ দ্বারা ভাগ করতে হবে, ভাগফল পাবো, ভাগশেষ পাবো। এভাবে যতক্ষণ না ভাগফল 0 হয় ততক্ষণ ভাগ করতেই থাকবে। ভগ্নাংশের নিয়ম হচ্ছে ভগ্নাংশকে তার বেজ দ্বারা, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেজ দ্বারা গুণ করতে হবে যতক্ষণ না গুণফল পূর্ণাংশে রূপান্তর হয়। তবে গুণফল যদি পূর্ণাংশে রূপান্তর না হয়, পূর্ণ সংখ্যায় রূপান্তর না হয়, তখন আমরা 4 থেকে 5 বার গুণ করব। সর্বোচ্চ 4 থেকে 5 বার গুণ করে আমরা বুঝতে পারবো যে এটি গুণফল। ভগ্নাংশেরকে বেজ দ্বারা গুণ করলে কখনোই গুণফল কি হবে না, পূর্ণ সংখ্যায় রূপান্তর করা সম্ভব নয়, তখন আমরা ছেড়ে দিব। ওকে, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে 431কে আমরা বেজ দ্বারা গুণ করে দেখাবো কিভাবে আমরা এটা লিখেছি। দেখো, 431কে আমরা বেজ দ্বারা ভাগ করবো। হেক্সাডেসিমেল যাচ্ছে, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। ওকে, দেখো 26.9375 এই 26টা হচ্ছে ভাগফল, 26টা ভাগফল। আর 0.9375 এটা হচ্ছে, এটাকে যদি আমরা যা দ্বারা ভাগ করতেছি তা দ্বারা গুণ দিই তাহলে ভাগশেষ বের হয়ে যাবে। দেখো, 0.9375 0.9375 0.9375 গুণ করবো কত দ্বারা? 16 দ্বারা। 16 দ্বারা গুণ করলে কত আসে? 15 আসে। এই 15টা হচ্ছে কত? ভাগশেষ। আর আমরা তো হেক্সাডেসিমেলে 15 লিখতে পারি না। 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক লিখতে পারি। তারপরে হচ্ছে 10 এর জন্য এ আর 15 এর জন্য আমরা কি লিখব? এফ। এ হচ্ছে 10 এর জন্য, 11 হচ্ছে বি, আর 12 হচ্ছে সি। এভাবে আমরা 15 এর জন্য এফ লিখব, কারণ 15 হচ্ছে হেক্সাডেসিমেলে লিখতে পারবো না, 15 এর পরিবর্তে এফ লিখবো, এই জন্য আমি ব্র্যাকেটে এফ দিয়েছি। এরপর দেখো, এরপর 26কে আমরা আবার যদি 16 দ্বারা ভাগ করি, এই 26কে 16 দ্বারা আমরা ভাগ করি, তাহলে আসে 1 আর ভাগশেষ হচ্ছে 10। ভাগশেষ হচ্ছে 10। 16কে 16 আর 26 থেকে 16 বাদ দিলে হচ্ছে 10 থাকে, 10 হচ্ছে ভাগশেষ। ওকে, আবার দেখো, এই 1কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, আমরা বলেছি যে এখানে ছোট সংখ্যা আসলে আর এখানে বড় সংখ্যা থাকলে যা দ্বারা ভাগ করতেছি সেটা যদি বড় হয়, যাকে ভাগ করছি সেটা ছোট হলে ভাগফল 0 হবে, লিখেছি। আর ভাগশেষ ওই ছোট সংখ্যা। ওকে, আর এটা আমাদের শেষ, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ করতে করতে যখন ভাগফল 0 হয়ে যাবে তখন এটা সমাধান শেষ। আর উত্তর লেখার সময় আমরা লিখব এমএসবি থেকে এলএসবি, নিচ থেকে উপরে 1AF 1AF। আর এই দশমিকের জন্য একটা দশমিক লিখবো, তারপরে আমরা ভগ্নাংশের সমাধান করব। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি নিয়ম জানি? ভগ্নাংশটা কিভাবে করব? ভগ্নাংশ হচ্ছে কত আছে? 0.127 একটু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো,
0.127 কে আমরা কি করব 16 দ্বারা গুণ দেব 16 দ্বারা গুণ দেব গুণ দিলে কত আসে 2.032 এইটা হলো 2টা হচ্ছে পূর্ণাংশ পূর্ণাংশের ঘরে লিখব আর 0.032 হচ্ছে আমরা ভগ্নাংশের ঘরে লিখব এভাবে আমরা সবগুলো গুণ করতেই থাকবো বাকিগুলি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমটা আসছে হচ্ছে আমার 2.0.032 তাহলে 0.032টা হচ্ছে ভগ্নাংশের ঘরে আর পূর্ণাংশের ঘরে হচ্ছে এটাকে আবার 16 দ্বারা গুণ করব করলে আসে 0.512 এখানে লিখবো আর 0টা এখানে আবার এটাকে 16 দ্বারা গুণ করব আসে 8.912 এই 0.912কে এখানে লিখবো আর 8টাকে এখানে আবার 16 দ্বারা গুণ করব 0.192কে আসে 3.072 0.0732টা এখানে লিখবো আর এভাবে আমরা গুণ করতেই থাকবো এখানে যতক্ষণ না 0.00 আসে ততক্ষণ গুণ করতে থাকবো কিন্তু এটা তো শেষ হবে না এই কারণে আমরা 5 থেকে 6 বার গুণ করে আর যেটার ক্ষেত্রে 2-3 বার গুণ করার পরেই এই জায়গায় কি আসবে 0.00 মানে 2.00 চলে যদি আসে তাহলে আর আমরা আমাদের গুণ করতে হবে না মোট কথা ভগ্নাংশের অংশে 0 আসলে আর আমাদের গুণ করতে হবে না আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো একটা সংখ্যা আসবেই এটা যখন 0 হয়ে যাবে তখন অবশ্যই একটা পূর্ণ সংখ্যা থাকবে ওকে আর এটার উত্তর লিখবো হচ্ছে এমএসবি থেকে এলএসবি মানে উপর থেকে নিচে দেখো এটার উত্তর হচ্ছে 1 তাহলে 1AF পূর্ণাংশের ক্ষেত্রে 1AF আর ভগ্নাংশের ক্ষেত্রে 2083112 আর যেহেতু এটা শেষ হয়নি এরপরেও আরও অনেকগুলো স্টেপ আসবে এই কারণে আমরা ডট ডট দিয়ে এর বেজ হচ্ছে 16 লিখেছি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে ওকে ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে তোমাদের রুলস 1 শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম